সো আপনাদেরকে এরকম একটা জায়গা নিয়ে যাবো যে জায়গায় আপনারা কখনো যান না, কখনো দেখেন নাই। যাইবেন করতে প্রথমে আমি যাইতেছি। আর এটা হলো পাহাড়ি এলাকা, সিলেটের পাহাড়ি এলাকায় খুবই কারণ আমি খুবই অলসতা, আমার মতন অলসতা যদি বাংলার ভারতে বলে সরি ফর দ্যাট, বাংলার ভিতরে যদি এরকম থাকে, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওর দাদার জায়গাটা ওরা ফেরত চায়। এই জায়গায় যারা আসবেন তারা কিন্তু কোনো নেটওয়ার্ক পাবেন না, এটা কিন্তু নেটওয়ার্কের বাইরে বাংলাদেশের। Hello, assalamu alaikum everyone, how are you? I hope all fine. So welcome to my Borsele Facebook page and YouTube channel. Today I have right now সিলেট and একটা এরকম একটা জায়গায় চলে আসছি যে জায়গায় চারদিকে শুধু দেখতেছেন, যে এইদিকে দেখতেছেন এগুলো চা বাগান, এগুলো সবগুলো চা বাগান, অনেক বড়, প্রায় 10 কিলোমিটার পর্যন্ত চা বাগান আছে। সো আপনাদেরকে এরকম একটা জায়গা নিয়ে যাবো যে জায়গায় আপনারা কখনো যান না, কখনো দেখেন নাই। যাইবেন করতে প্রথমে আমি যাইতেছি। এটা হলো পাহাড়ি এলাকা, সিলেটের পাহাড়ি এলাকায় খুবই চা বাগান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওর দাদার জায়গাটা ওরা ফেরত চায়, দাদার জায়গা বিচার চাই। আর বিশেষ করে আপনারা জানেন এটা ব্যারিস্টার সুমনের এলাকা, আর এই এলাকায় ব্যারিস্টার সুমনে আইসে একবার ভিডিও করছিল, যে জায়গায় ব্যারিস্টার সুমনে ভিডিও করছিল ওই জায়গাটা আমরা যাইতেছি। যে জায়গাটা খুবই ভয়ানক জায়গা, সন্ধ্যার পরে এই জায়গায় আসতে পারে না কেউ, আসলো মনে করেন অনেক রিস্ক, ভয়ঙ্কর জায়গা বলতে এটা মানে সন্ধ্যার পরে একটা ভূতের মতন বাড়ি হয়ে যায়, ভূতের মতন এলাকা হয়ে যায়। এখানে মানে মানুষ টানুষ কোনো থাকে না, লাইটও থাকে না। আর এই জায়গায় আসলে আপনি অনেক মানে একা দুজন মানে 10-15 জন আসতে হবে, আসলো আপনারা 4 দিনের সমস্যা করে, পুলিশের সমস্যা করে, ডাকাতে ধরতে পারে আপনাকে। এই রাস্তাগুলো দেখতেছেন এত সুন্দর, সকালবেলা বিকালবেলা খুবই সুন্দর একটা ভিউ, কিন্তু তার বিপরীতে আপনার রাত্রেবেলা অনেক ভয়ঙ্কর। ঠিক আছে, আপনি এখানে আসলে আপনাকে সন্ধ্যার আগে আসতে হবে, আর সন্ধ্যার পরে আপনি এখান থেকে যাইতে কইব, এখানে অ্যালাউড দেয় না সন্ধ্যার পরে থাকার জন্য। কারণ স্থানীয় কিছু লোক আছে এই জায়গায়, আমি যেটুকু শুনছি এই জায়গার ব্যাপারে, স্থানীয় লোক যারা আছে তারা নাকি অচেনা মানুষ দেখলেই ডাকাতের মতন আচরণ করে, অনেক আপনাকে একা পাইলে অনেক কিছু আপনার কাছ থেকে টাকা পয়সা যা কিছু পায় সব কিছু রাখিয়া ওরা চলে যাব। কিন্তু আপনি এই জায়গার ভিতরে ঢুকলে কোনো রাস্তাঘাট চিনবেন না। আর বিষয় এসে যায় এই জায়গার ভিতরে যারা স্থানীয় তারা এই রাস্তাগুলো চিনে, অলিতে গলিতে যারা যাইতে পারে তারা এই রাস্তাগুলো চিনে। আর আপনি যদি নতুন আসেন তাহলে কখনো এই রাস্তাগুলো চিনবেন না। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে খুবই সুন্দর, এই যে চারিদিকে শুধু পাহাড়, আর এই যে পাহাড়ের নিচ দিয়ে এই যে রাস্তাটা তৈরি করছে আর কি, তো খুবই সুন্দর। আর ওই সাইড হয়েছে ইন্ডিয়া বর্ডারটা। তো এই যে ইউ ক্যান সি দিস ইজ দ্য ইন্ডিয়া, এটার পিছন সাইড ওই ইন্ডিয়ারা, আর এটা বাংলাদেশ। ওই পিছনের সাইড গেলে আপনি বর্ডার পরে ইন্ডিয়ার। তো খুবই সুন্দর একটা জায়গা, পাহাড়ি এলাকা, এই পাহাড়ের নিচে ইন্ডিয়াটা পড়ে। তো এখানে যারা আসবেন আমি এখানে লোকেশনটা বলে দেই, এটা হলো আপনার সিলেটের ভিতরে পড়ছে সাতচুরি বাগান। সরি ফর দ্যাট, আমি ঘুম থেকে উঠতে পারি না। যখন আমি ঘুম থেকে উঠি তখনই আমাকে সকাল মনে হয়। আমি ঘুম থেকে যদি 10টা 11টা 12টা 2টা বাজে, বিকাল 3টা বাজে ঘুম থেকে উঠি, ওটাই আমার গুড মর্নিং। কারণ আমি খুবই অলসতা, আমার মতন অলসতা যদি বাংলার ভারতে বলে সরি ফর দ্যাট, বাংলার ভিতরে যদি এরকম থাকে তাহলে বাংলাদেশ আর কদিন পরে চলে যাবো, বাংলাদেশ চালাইতে হইব ইন্ডিয়ার কাছে। তো খুবই সুন্দর, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে দাদার ছিল, আবার দাদার এটা নাকি ঘন জঙ্গল বলে এটারে। আসলে এই জায়গায় খুবই ভয়ানক জায়গা, এই জায়গাটার সামনে গেলে আরো ভয়ঙ্কর জায়গা আছে, আপনাদেরকে দেখাতে পারবো সামনে ভয়ঙ্কর জায়গাগুলো। এখানে কি কি এলাকা, কোথায় যাইতে পারবেন। আসলে বাড়িঘর নাই, দোকানপাটও না, এইদিকে আপনি আসলে শুধু চা বাগান পাইবেন আর কিছু না। চা বাগানে যারা কাজ করে তারাই একমাত্র এইদিকে আসে, আর বাকি তারা ঘুরতে আসে। তো সো গাইস, আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে নেই, এই জায়গায় যারা আসবেন তারা কিন্তু কোনো নেটওয়ার্ক পাবেন না, এটা কিন্তু নেটওয়ার্কের বাইরে বাংলাদেশের।